তো এই কথাটা? আমাকে দেখো না খালি, আমি একটু গন্ধ বেরিয়েছে, তাহলে আমি আজকে বিশ্বাস করতে পারি, কিন্তু আমার এই কপাল মন ছুঁয়ে গেল। পাশে থেকে যাতে শীতের সকালে গরম গরম চা রেডি হয়ে গেল, তার সাথে হলো খাস্তা বিস্কুট। আজকে সকালে চায়ের সাথে এটাই। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হলো বুধবার, ঘড়ির কাঁটা এখন বাজে 8:30 বেজে গেছে। ঘুম থেকে উঠেছি 7টার সময়, উঠে একটু এক্সারসাইজ করেছি, করার পর তোমার গদালাটা একটু ঝাড় দিয়েছি, দেওয়ার পর বিছানাটাকে গুছিয়েছি, গোপালকে খেতে দিয়েছি, দিয়ে তারপর চা করতে গেলাম। তার মধ্যে তনু উঠে পড়েছে। বাইরেটা আজকে ঠান্ডাটা অন্য দিনের তুলনায় কাল থেকে একটু কম। না চা লেকার আগে তো অন্য দিনের তুলনায় আজকে কালকেও একটু কম ছিল, আজকেও একটু কম। তো একটা সোয়েটার গায়ে দিয়ে মোটামুটি হয়ে গেছে। আর তনু তো আমার হাউস কোটগুলো পরে বসে আছে, তো আমি ওই জন্য হাউস কোটগুলো এখন আর পরিনি, এখন পরছে করুক। আর জানলার পর্দাগুলো একটু সরিয়ে দিই, জানলাটা খুলবো না, তাহলে আলোটা ঘরের ভেতরে ঢুকবে। তো চলো এখন গরম গরম একটু চা খেয়ে নিই, তারপর রান্নায় কি হয় দেখা যাবে, টিফিন কি হয় দেখা যাবে। ঠান্ডা লাগছে আপনাকে? লাগছে বাবা। অভ্যাস মানুষের পাল্টায় না, জানো তো, যতক্ষণ না তার গতি হয় ততক্ষণ অভ্যাস পাল্টায় না। কেন বলছি বলো তো এই কথাটা? আমাকে দেখো না খালি, আমি কিরম উঠি মারছি, মানে সেই স্বভাবটা আমার এখনো রয়ে গেছে। মানে বিয়ের পর যখন ওখানে গিয়েছিলাম, তারপর থেকে তো অনেকগুলো বছর ওখানে কাটিয়ে এসেছি। তো ওখানে ওইরকমই হতো, কারোর বাড়ির ঝগড়া হলে জানলা দিয়ে উঁকি মারা, আড়ি পাতা, এই স্বভাবগুলো তো ওখানে ছিল। এবারে সবাই করতে, সবার দেখা দেখি আমিও বেশ ভালোই রক্ত করে ফেলেছিলাম। তো আমি এখানেও সেই জিনিসটা ভুলতে পারিনি, জানো তো, সেই জন্য আমি উঁকি মেরে মেরে দেখছি কারা করছে ঝগড়াটা। হ্যাঁ, যাই হোক, চলে এলাম এখানে, কারণ পরের ঝগড়া শুনতে নেই, পরের ঝগড়া শুনলে ঘরের ঝগড়া হয়, জানো তো। তাই পরের ঝগড়ায় কান পাততে নেই, আর পরের ঝগড়া হলে দাঁড়িয়ে থেকে দেখতেও নেই। হ্যাঁ, এটা আমার পরে একটু বিবেকের আর কি নাড়া দিল, যে না ঘরে চলে যা, ঘরের কাজগুলো কে করবে তার নেই ঠিক কথা, আর দাঁড়িয়ে এখন ঝগড়া শুনছে। ওই জন্য চলে এসে টপ করে জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিয়ে আল্লায় মেলে দেবো। তারই মধ্যে তনুর প্যান্টটা দেখছি হালকা হালকা ভিজে আছে, ওটাকে আর একবার একটু গিয়ে ব্যালকনিতে শুকনো করতে দিয়ে আসবো। আর আজকে এখানে জল নিয়ে একটু চালটাকে ভিজিয়ে রাখছি, চালটা ভিজিয়ে রাখলে না ভাতটা খুব সুন্দর হয়, লম্বা লম্বা হয়, আর খুব তাড়াতাড়ি হয়, গ্যাসটাও খুব বাঁচে। এই যে বোর্ডটা, এটা কিন্তু চপার বোর্ড নয়, জানো তো। এটা তোমার সেন্টারে যখন কাজ হচ্ছিল কিছুদিন আগে, একটা টেবিল তৈরি করছিল, ওই সানবাইকার মতোটা খানিকটা ছিল, আমি স্যারকে বলে নিয়ে এসেছিলাম, এটা আমি নিয়ে যাই, চপার বোর্ড হিসেবে কাজ হবে। কারণ আমি সকলের ভিডিওতে দেখি একটা করে চপার বোর্ড আছে, তবে আমাকে প্রিয়াঙ্কা বলেছিল একটা চপার বোর্ড কিনতে, কিন্তু আমার এখনো কেনা হয়নি, এখন এটা দিয়েই কাজ চালাই। তারপরে একদিন সময় সুযোগ বুঝে তখন আমি চপার বোর্ড একটা কিনে নেবো। আসল কথা, চপার বোর্ডে তো এর আগে কোনোদিন কাজ করিনি, সেই জন্য চপার বোর্ডে না খুব একটা কমফোর্টেবল ফিল করি না। মাটিতে বসে যার কাজ করা অভ্যেস, তার কি আর চপার বোর্ডে কাজ করলে ভালো লাগে? এই আলুটাকে মাটিতে বসে বসেই খোসাটাকে ছাড়িয়ে নিয়ে আর এই চপার বোর্ডে ফালি করলাম। আর এই ইউটিউবে এসে বন্ধুদের সাথে সাথে থেকে থেকে, বন্ধুদের কমেন্ট পড়ে, বন্ধুদের ব্লগ দেখে নিজেকে আস্তে আস্তে পরিবর্তন করার চেষ্টা করছি। ইউটিউবে এসে আমার অনেক রকমের পরিবর্তন হয়েছে, খাওয়া দাওয়া বলো, কাজকর্মে বলো, সব রকম। সেই গাইয়া গাইয়া ভাবটা এখন আর আমার মধ্যে অতটা নেই, কিন্তু তারও মধ্যেও আছে। চলো, ফুলকপিগুলো কাটা হয়ে গেল, ফুলকপিগুলোকে একটু ধুয়ে নিই। চায়ের বাসনগুলো এখন ধোয়া হয়নি, তাই ফুলকপিগুলোকে একটু ভালো করে যদি না ধুয়ে নিই, তাহলে ফুলকপির ভেতরে পোকাগুলো আবার তনুর পাতে গিয়ে পড়বে। সময় মানুষকে পরিবর্তন করে দেয়, তাই না? সময়ের সাথে সাথে সময়টাকে ঠিকঠাক করে ইউজ করতে পারলে নিজেকে পরিবর্তন করা যায়। আজকে আমি বানাবো কপি পাতা, এই যে বাটা খায় না, ওই বাটা বানাবো। সেই জন্য কড়াতে তেল দিলাম, একটু কালো জিরে ফোড়ন দিলাম, একটু রসুন দিলাম, একটু কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে এরটাকে নাড়াচাড়া করে, কপি পাতা অল্প একটু ছিল কচি কচি মতো আর কি, ওগুলোকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, নিয়ে কড়াতে দিয়ে দিলাম। তার সাথে আমি একটুখানি ধনে পাতাও দেবো, যাতে টেস্ট একটু ভালো হয় খেতে। এর আগে আমি কোনোদিন কপি পাতা আমি খাইনি, এই প্রথমবার কপি পাতা বাটা খাবো। অল্প করে একদম সামান্য, এটা বাদলে কইটুকু হবে কি জানি। তো যাই হোক, আমি এখন ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি এটাকে। ঠান্ডা হয়ে যায়নি, গরম গরমই আছে, একটু বেটে নিচ্ছি। পুড়ে যাচ্ছে আবার, এইটুকু জিনিস আবার পুড়ে গেলে কিরম হয়। খুব ভালো কিন্তু একটা গন্ধ বেরিয়েছে। এটাকে বেটে নিয়ে আবার একবার কড়াতে দিয়ে আবার একটু নাড়াচাড়া করতে হবে।
যদি ভালো খেতে হয় এবারে চেয়ে চেয়ে নিয়ে আসবো কপি পাতা। বাটাটা এটাই দিয়ে দিলাম, একটু নুন দিলাম, করে নাড়াচাড়া করবো। তোমরা হয়তো কপি পাতা মানে কপি পাতা বলতে, কপি পাতা বাটা হয়তো খেয়েছো, কিন্তু আমি আবার আমার মতো করে করছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওইটুকু হয়ে গেল, দেখো কড়ার সঙ্গেই লেগে যাচ্ছে। চাউমিনটা হাফ খেয়া ফেলার পরে মনে পড়ে গেল যে না, চাউমিনটা কেমন হয়েছে রিভিউ দেওয়া দরকার। চাউমিন খুব ভালো খেতে হয়েছে। সবসময় যে সবজি দিয়ে চাউমিন ভালো লাগবে, শুধু ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে চাউমিন ভালো লাগবে এরকম নয়, শুধু ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে চাউমিন করলেও বেশ ভালো খেতে হয়। আবার অল্প জিনিস তো ওই জন্য বেশি টেস্ট। এটাই যখন আবার একটু বেশি করে করতে হবে তখন এতটা টেস্ট পাওয়া যাবে না। আজকে করব ফুলকপির তরকারি ডিম দিয়ে। ফুলকপিটা তো কেটে নিয়েছি, এবার ফুলকপি আলু কড়াইশুঁটি কড়ার মধ্যে দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হয়ে গেলে আজকে মশলাটার মধ্যেই মানে আদা রসুন পেঁয়াজ টমেটো মশলাটার মধ্যে ধনে পাতা দিয়ে দিয়েছি। আর ধনে পাতা দিতে কালারটা একটুখানি কীরকম যেন দেখাচ্ছে, সবুজ সবুজ মতো, কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। বাড়িতে থাকলে কিন্তু অনেক কাজ হয়, যেমন ধরো এইগুলো সব পরিষ্কার করছি, রান্নাঘরের যে মশলার যে র্যাকটা থাকে আজকে ওইখানটাও ভাবছি পরিষ্কার করে নেবো। আর করে নেবো এই কথাটা কেন বলছি তোমাদেরকে এখন, কারণ আমাকে বৃহস্পতিবার থেকে মানে কাল থেকে আমাকে বেরোতে হবে আবার। তোমরা হয়তো ভাবছো কি তোমাকে স্যালারি দিয়ে দিয়েছে, না স্যালারি পুরোটা দেয়নি, আমাকে মাত্র 500 টাকা পাঠিয়েছে। আর তারপরে বলছে যে তুমি আসো, তোমাকে 2-3 দিনের মধ্যে দিয়ে দিচ্ছি। ওই জন্য কালকে থেকে যাব। চাকরির বাজার না বন্ধুরা মন্দা, জানো তো, চাকরির বাজারে অত চাকরি নেই এখন। আর যারা আমার থেকে ধরো ছোট অনেক, তারা ধরো ঘুরে বেড়াচ্ছে এখনও, তারাই চাকরি পাচ্ছে না। যাদের ধরো 25, 26, 27 বছর বয়স, তারা চাকরি পাচ্ছে না। তারা অথচ পড়াশোনা শিখিয়ে MA BA পাশ করে কে ইঞ্জিনিয়ার হয়ে সব ঘুরে বেড়াচ্ছে। আমাকেই বলে ম্যাডাম একটা চাকরি দেখে দিন না। তাহলে আমি আর কোথায় চাকরি খুঁজতে যাবো বলো দেখি। সেই জন্য আর এইখানটা ছেড়ে যেতে ভয় লাগে। এইখানটা ছেড়ে দেবো হঠাৎ করে, তারপরে যদি আবার না পাই, তারপরে যদি এইখানের মতো যদি সেফটি না হয়। এখানটা আমার সেফটি জায়গা, জানো তো, এখানে কোনো ভয় ডর নেই। যেমন মেয়েদের একটা ভয় থাকে কাজের জায়গায়, এইখানটা আমার সেই ভয়টা নেই। তো সেই জন্য আমি আর জায়গাটা ওই জন্য আর ছাড়িনি, এইখানটা যত কষ্ট হয়ে করি। কিন্তু এখানে সবই ভালো, এমনিতে মাইনেটা একটু কম, আর হচ্ছে তোমার স্যালারিটা ঠিক টাইমে হয় না, এইটাই হচ্ছে সবচাইতে মেন সমস্যা। কোনো মাস ঠিক টাইমে হয়ে যায়, আবার একটা মাস দেখবে এইরকম। একটা মাস গেছিলো তো 3-4 মাস পরে আমাকে স্যালারি দিয়েছিলো। লাস্টে একবার তো আমি বাধ্য হয়েই ভেবেছিলাম যাবো না আর, তখন আমি বাজারে মানে কাজ খুঁজতে গিয়েছিলাম। তখন তো তোমাদেরকে আগের ভিডিওতে কিছুদিন আগে মানে তোমাদের বলেইছিলাম যে আমি কাজের জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু ওই একই কাজ, তোমার ওই নেটওয়ার্কিং সিস্টেম, মানে হয় কল সেন্টার, নালে তোমার ডোর টু ডোর এই রকম কাজ। তো সেই জন্য আর সেই থেকে আর চেষ্টা করিনি। আর যে কদিন করছি সেই কদিন এখানেই করি। ইউটিউব চ্যানেলটাকে সফল করার জন্য ধৈর্য ধরে আছি, হ্যাঁ, যাতে খাটছি পরিশ্রম করছি যাতে ইউটিউব চ্যানেলটা আমার দাঁড়িয়ে যায়। একবার যদি এই চ্যানেলটা একটু দাঁড়িয়ে যেত, তাহলেও মানে মান্থলি যদি আমার কিছু টাকা আর্ন হতো, সেই মানে আমার যাতে সংসারটা চলে যায়, তাহলেও আমি বেরোতাম না আর। কিন্তু তবু চেষ্টা করে যাচ্ছি এখানে, দেখা যাক কতদিনে আমার এই পাথর চাপা কপালটা খুলে। আমি বলি না, আমি সকলকে বিশ্বাস করতে পারি, কিন্তু আবার এই কপালটাকে বিশ্বাস করি না। চুলটাকে খুলতে হবে, এই ছাদে আলোতে চুল শুকাবে। আমি বেশিক্ষণ দাঁড়াবো না, চলে যাবো। বেশিক্ষণ দাঁড়াতে বলি না, ধর হাঁপিয়ে গেছে বেচারাটা। যা বলছে তাই শুনে নেওয়া হয়, তো ওই জন্য একবার না বললে ব্যাস প্যাক 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 করে যাবে, সব ওকে বলতে হবে। কথায় আছে না, অভাগা যেখানে যায় সাগর শুকাইয়া যায়, এই হয়েছে জানো তো। এটাই হচ্ছে আমার কপাল। যখনই যেটা ভাবি মানে ঠিকঠাক ভাবি চলছে, স্মুথ চলছে, তারই মধ্যে কখন দেখবো ঠিক একটা না একটা ঠিক বাধা বিপত্তি চলে আসে। তাহলে কত চেষ্টা করছি বলো তো,
কিছুতেই কিছু করতে পারছি না, দেখা যাক কি হয়। আজকে রান্নায় হয়েছে তোমার ফুলকপি দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল, একটু গামাখা হয়েছে, একেবারে দুবেলার মতো করে নিয়েছি। আর এখানে হচ্ছে তোমার এইটুকু হয়েছে তোমার বাটাটা, এইটুকু। চলো ভাত বেড়ে এবারে খেয়ে নেওয়া যাক। গুড ইভিনিং বন্ধুরা। তো সন্ধ্যাবেলা তনু পড়তে যাবে, ওই জন্য এখন চা করে নিলাম। তনু একটু চা খেয়ে আর এই পড়তে যাবে, আর আমিও একটু ওর সাথে বেরোবো, সেই জন্য আমি চুড়িদারটা পরে আছি। আর এসে সন্ধ্যে দেবো। বেরোবো বলতে কিছু কেনাকাটা করতে যাবো না, ওই জাস্ট সামনেটার বন্ধুদের এখানটাতে ছেড়ে দিয়ে আসবো। তো চলো চা খাই একটুখানি, আর তনুকেও খেয়ে দিই চাটা, ও খেয়ে যাক। তারপরে সন্ধ্যাবেলা তো একটু এডিট করবো, আর একটু দুটো আটা মাখবো, দিয়ে রুটি করবো। পড়তে যাচ্ছি এখন, দুজনে মিলে বেরিয়ে পড়েছি। তো চলো আমি একটু ফুল নেবো, আর তনুকে ওই সামনেটাতে ছেড়ে দেবো, ওর বন্ধু যাবে, ওর সাথেও চলে যাবে। বাইরেটা ঠান্ডা আছে ভালোই, খারাপ নেই। এসে সন্ধ্যে দেবো, সবাই সন্ধ্যে দিচ্ছে দেখো। প্রথমে তো দেখেই আমি চমকে গেছি, আমি বলি যে কোত্থেকে একটা আগ্নেয়গিরি যেন এ হচ্ছে দেখছি। তারপরে ভাবলাম না, আগ্নেয়গিরি নয়, এটা হচ্ছে তোমার একটা শুকনো গাছ ছিল, তার মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। আর তনু বলছে ভূত মারতে, না রে ভূত কোত্থেকে আসবে। এখন বানাচ্ছি আমি কড়াইশুঁটির কচুরি। কড়াইশুঁটি অল্প দুটো চারটে রয়েছে, তাই তনু বায়না করছে কড়াইশুঁটির কচুরি। ঠিক আছে দাঁড়া বলে কড়াইগুলো ছাড়িয়ে নিয়ে একটু আদা দিলাম, একটু জিরে দিলাম, একটু কাঁচা লঙ্কা দিলাম, আর অল্প একটুখানি জল দিয়ে মিক্সিতে রেখে পেস্ট করে নেবো। কালকে সন্ধ্যাবেলা বলছিলাম না তোমাদের, সন্ধ্যাবেলা না সকালবেলা বলছিলাম যে এটা বিস্কুটটা ফুরিয়ে গেছে, তো বিস্কুট আনতে গিয়ে কালকে একটুখানি 250 মতো কড়াইশুঁটি নিয়ে এসেছিলাম, আজকে ফুলকপিতে দিয়েছি আর কিছুটা ছিল, ওই জন্য এখন কী হবে ওইটুকু দিয়েই কড়াইশুঁটির কচুরি হবে, যাকে আমাদের মা মেয়ের হয়ে যাবে। আর অল্প একটুখানি চিনি দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে ময়দাটা মেখে নিয়েছি ভালো করে, নিয়ে একটু পুর ভরে বেলে নেবো। গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের নাকি সকলের নাকি কড়াইশুঁটির কচুরি খাওয়া গেছে, আমাদেরই নাকি খাওয়া হয়নি, ওই জন্য আজকে আমাদের হচ্ছে। তনু বললো সবাইদের কড়াইশুঁটির কচুরি খাওয়া গেছে, খালি আমাদেরই খাওয়া হয়নি। আনছি আচ্ছা ঠিক আছে, সকালবেলা যে ফুলকপির তরকারিটা আছে, তরকারি করতে হবে না, শুধু কড়াইশুঁটির কচুরি করলেই আজকে হয়ে যাবে। তো চলো আজকে একটু কমেন্টগুলো পড়ে নিই। জীবন নদী ব্লগ থেকে বললে যে মামের খুনসুরিটা খুব ভালো লাগলো। হ্যাঁ গো বন্ধু, আমাদের মামের এই খুনসুরিটা চলতেই থাকে, এইভাবেই জীবনটা কেটে যাচ্ছে আর কি। দোয়েল মজুমদার, তুমি জিজ্ঞাসা করলে যে দিদি ফ্ল্যাটটা কার, ফ্ল্যাটটা আমার বোনের গো, আর তুমি আমার পাশে আছো, অনেক ধন্যবাদ গো তোমায়। হ্যাঁ সিমন রায় কমেন্ট করে বলেছে ব্লগটা খুব সুন্দর হয়েছে, আর চিন্তা করো না। হ্যাঁ চিন্তাটা অন্য কিছু নয়, চিন্তাটা হচ্ছে তনুকে নিয়ে, আর অন্য জায়গায় কাজ দেখার ব্যাপারে তো তোমাদেরকে আগেই বললাম। মনিকা বলছিলে যে স্যালারিটা কেন দিচ্ছে না, জিজ্ঞাসা করেছো? হ্যাঁ জিজ্ঞাসা করেছি স্যারকে, স্যার বলছে নাকি আমাদের যে এপিএল মানে স্মার্ট ভ্যালুর যে সংস্থা, সেখান থেকে নাকি স্যারকে পেমেন্ট নাকি করেনি, সেই জন্য নাকি দেয়নি। কিন্তু স্যারকে পেমেন্ট করেনি বললে হবে বলো তো? আমার তো সংসারটা চলবে না, স্যারের এখন কবে পেমেন্ট ঢুকবে তবে স্যার আমাকে টাকা দেবে, এরম করলে কি করে হবে? সেই জন্যই আমি আর কি যাইনি। শতাব্দী বলেছো যে ভিডিওটা ভালো লাগলো দিদি, ভালো থেকো। হ্যাঁ ভাই তুমিও খুব ভালো থেকো, ভিডিওগুলো রেগুলার দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সমস্ত বন্ধুদের। প্রিয়াঙ্কা বলেছো কংগ্র্যাচুলেশন দিদি, তোমার চ্যানেলে মানে ইউটিউব থেকে অ্যাড পাঠাচ্ছে, আজ থেকে এটা দেখছি। বাহ খুব ভালো খবর শোনালে, মানে এত সব খবরের মধ্যে এই খবরটা যেন মন ছুঁয়ে গেল। মানে অ্যাড দিচ্ছে যখন আস্তে আস্তে নিশ্চয়ই দাঁড়িয়ে যাবে, কি বলো তোমরা সবাই? তোমরা একটু পাশে থেকো যাতে আমার চ্যানেলটাকে আমি দাঁড় করাতে পারি, প্রচুর পরিমাণে কষ্ট করছি। হ্যাঁ চ্যানেলটা একবার দাঁড়িয়ে যেতে পারলে আজকে জীবনে একটু তবু কোনো জায়গায় একটু সাকসেস পাবো। পছন্দ হয়েছে? হ্যাঁ খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়ে এখানে এসে চুপ করে শুয়ে পড়েছি। কদিন ধরে চিন্তা করেছি বলে চোখের তলাটা বেশ ভালো কালি পড়ে গেছে, দেখে মনে হচ্ছে। দেখো সামনে থেকে ক্যামেরাটা তো দেখো, তোমরা অনেকটা বুঝতে পারবে। যাই হোক কালকে থেকে বেরোতে হবে, 3 দিন যাইনি তো, একটা অভ্যেস হয়ে থাকে, সেই অভ্যেসটা একটু পরিবর্তন হয়ে গেছে। কারণ এখন আমি সকালবেলা ঘুম ভেঙে যাচ্ছে, আবার তো রিপিট ঘুমিয়ে পড়ছি না, সেটাই ভয় পাচ্ছি যে আমি আবার কালকে সকালবেলা 5টার সময় ঘুম ভেঙে যাওয়ার পর আবার রিপিট ঘুমিয়ে পড়বো না তো। কালকে আবার বৃহস্পতিবার লক্ষ্মী পুজো আছে। তো এখন কচুরি খেয়ে বাকি কাজগুলো যা ছিল মোটামুটি সব কমপ্লিট করে নিয়েছি, নিয়ে এখন এসে চুপ করে শুয়ে আছি। রাতের দিকটা বেশ ভালোই ঠান্ডাটা লাগছে, সন্ধ্যের দিকটা অতটা লাগছিল না, কিন্তু রাতের দিকটা বেশ ভালোই লাগছে। একটা ধূপ জ্বালিয়ে দিয়েছি বলে এখানে একটা মশাটা নেই, রাতেরবেলা ধূপটা জ্বালিয়ে দেবো, মশারিটা খাটাতে হচ্ছে না, আর দরজা ফরজা বন্ধ থাকে তো মশাটা ঢুকছে না।
তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।